হেই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে তৈরি করব আলু দিয়ে কাচকি শুটকির একটি ভুনার রেসিপি। আমার খেতে খুবই ভালো লাগে রেসিপিটি। কাচকি শুটকি অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, বাট আমি এরকমভাবে আলু দিয়ে ভুনা ভুনা করে খেতে খুবই পছন্দ করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি আলু লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাচকি শুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট বাটিতে নিয়ে নিয়েছি, আর একটি রসুন কুচি নিয়েছি। এছাড়াও রেসিপিটি তৈরি করার জন্য টুকিটাকি মশলা তো লাগছেই। সো পুরো রেসিপিটি ফলো করুন, সব কিছুই জেনে যাবেন। সো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি কড়াইটি গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি এখন হালকা বাদামি করে রসুন পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। শুটকিগুলো যতটুকু ভেজে নেবেন তাহলে কাঁচা গন্ধটা থাকে না, আর খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে আমি কুচি করে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায়, কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। কারণ শুটকি এরকমভাবে ভাজা করে দিলে ওভারঅল ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। সো এর মধ্যে আমি এখন 1 চা চামচ হলুদ, মরিচ আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব। আমি এখানে ছোট বাটির 2 বাটি পরিমাণ পানি দিলাম। আমি একটু পানিটা বাড়িয়ে দিয়েছি যাতে আলু আর শুটকি খুব ভালোভাবে সিদ্ধ হয়। আমি এখন হাই হিটে কিছুক্ষণ জাল করে নিব, তারপর পানিটা শুকিয়ে এলে আমি পরিবেশন করব। সো দেখুন পানিটা অনেক অংশ শুকিয়ে এসেছে এবং একটু ভুনা ভুনা হয়ে গিয়েছে। আলুটাও সিদ্ধ হয়েছে, শুটকিও সিদ্ধ হয়েছে। খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। আপনারা রান্না করলে আপনারা ওই ফ্লেভারটি পাবেন। বন্ধুরা, আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা ইউজ করেছি। এর ফ্লেভারটা এই শুটকির সাথে খেতে খুবই ভালো লাগে। বাজারে কিন্তু এই ধনিয়া পাতা একদমই অ্যাভেলেবল রয়েছে। সো আপনারা গেলেই ওখান থেকে পারচেস করতে পারবেন। সো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। দেখুন কি সুন্দর একটি কালারও এসেছে। গরম গরম ভাত দিয়ে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সো নামিয়ে নিচ্ছি আমি এখন। রেসিপিটি কিন্তু খুবই সাধারণভাবে আমি তৈরি করেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.